নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি আমরা লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে। আপনারা অপেক্ষায় বসে থাকেন এই অনুষ্ঠানটির জন্য, তার কারণ একটাই, এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা আপনাদের জীবন সম্বন্ধে যেমন জানতে পাচ্ছেন, তেমন কিভাবে আরও নতুন কিছু আমাদের তথ্য থাকে, যেগুলো হলো কিছু পৌরাণিক আলোচনা থাকে, কিছু মাইথোলজিক্যাল যেগুলো বলে, যেটাকে বলে, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। এবং আমরা কিভাবে ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো, সব কিছু সমস্যা থেকে কিভাবে বেরিয়ে এসে একটা সমস্যার সমাধানের পথ কিভাবে খুঁজে পাবো, একজন সঠিক মানুষের সান্নিধ্য পেয়ে। তার কারণ আমরা তো বিভিন্ন পথে বিপথে চালিত হই, অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না কি করছি, কি করলে ভালো হয়, এবং আমরা আদৌ কি সেটা সেই কাজটি করছি সেটা কি সাকসেস হবে, এই যে নানান রকম কনফিউশন নিয়ে আমাদের চলতে হয়। আসুন আমরা যদি একটু অভিজ্ঞ মানুষের সান্নিধ্য নিয়ে, আমরা যদি তার পরামর্শ নিয়ে এগিয়ে যেতে পারি, তাহলে মনে হয় আমাদের জীবনটাকে আমরা সুন্দর থেকে সুন্দরতর করতে পারি, এবং আমাদের সুখ শান্তি সমৃদ্ধি যাতে সর্বক্ষণ থাকে, সফলতা যাতে আমাদের সর্বক্ষণ আমাদের সঙ্গে থাকে, সবকিছু মিলে মিশেই তিনি কিন্তু আমাদের এইভাবে সুপরামর্শ দিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন দীর্ঘ বছর ধরে আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, এবং তার সঙ্গে কিন্তু তিনি একাধারে যেমন জ্যোতিষ, তার সঙ্গে হস্তরেখাবিদ, সংখ্যা তত্ত্ববিদ, এবং তার সঙ্গে তিনি একজন কেপি অ্যাস্ট্রোলজার, কৃষ্ণমূর্তি পদ্ধতি, এবং আরেকদিকে জ্যোতিষও, যেটাকে বলা হয় একেবারে পিওর ভাবে, যেটাকে আমাদের পিওরিটি থাকে, একেবারে আপনার জন্ম তারিখ সময় দিয়ে ক্যালকুলেশন দিয়ে একেবারে পিকচারটাকে তুলে ধরা, সেটা যেমন তিনি করছেন, তার সঙ্গে কৃষ্ণমূর্তি পদ্ধতি, তার নিখুঁত নির্ভুল বিচার, এই যে কৃষ্ণমূর্তি পদ্ধতির যে নিখুঁত নির্ভুল বিচার, দুটোকে মেলবন্ধন করেই তিনি কিন্তু একদম 100% রেজাল্টটা দিতে পারছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে তিনি একজন বাস্তু কনসালটেন্ট অথবা বাস্তু সুদক্ষ বাস্তুবিদ। আজকে যখন আমরা তাকে সঙ্গে পেয়েছি, আমরা অনেক কিছু জানবো। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন। অতীতে কি ভুলভ্রান্তি করেছেন, বর্তমানে এখন কি করবেন, ভবিষ্যতে, অর্থাৎ বর্তমানটা যদি সঠিক থাকে তাহলে ভবিষ্যৎটা কিন্তু সুন্দরভাবে আপনারা গুছিয়ে নিতে পারবেন। সব কিছু তিনি বিশদে বলে দেবেন, সেই ক্ষমতা তিনি রাখেন। তার এই পড়াশোনা, তার অধ্যবসায়, জ্যোতিষ নিয়ে দীর্ঘ বছরের তার পথ চলা, সব কিছু মিলে মিশে তিনি কিন্তু এক এবং অনবদ্য। আজকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। সরাসরি তার কাছে চলে যাব। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রথমেই বললাম আমরা কিছু ভুলভ্রান্তি জীবনে করে ফেলি, কিছু আমরা ভুল বিপথে চালিত হই, আমরা হয়তো একই সময় বুঝতেও পারি না আমাদের জীবনে যেই কাজটা নিয়ে আমি চলছি সেটা কি আদৌ সাকসেসফুল হবে, আদৌ আমরা সমস্যার সমাধান করতে পারবো। এই যে নানা রকম বিবিধ কোশ্চেন মার্কগুলো আমাদের জীবনে চলতেই থাকে, এবং সেই ভুলভ্রান্তি নিয়ে আমরা কিন্তু এগিয়ে চলি। কিন্তু আপনি কিন্তু দীর্ঘ বছর ধরে মানুষকে সেইভাবে গাইডলাইন্সগুলো দিচ্ছেন যে কিভাবে সেই থেকে আপনি পরিত্রাণ পেয়ে আপনি আপনার মানুষের জীবনের যে লক্ষ্যস্থলে পৌঁছে দেওয়ার যে আপনি অঙ্গীকারবদ্ধ হন, কমিটমেন্ট করে আপনি এগিয়ে যেতে সাহায্য করেন, সেটা কিন্তু মানুষ ভীষণভাবে পাচ্ছে। আজও যখন আমরা একটু একটা বিষয় রাখবো যে আমরা কিভাবে ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো, সে বিভিন্ন বিষয়ে আমরা ভালো থাকার যে আমাদের যে একটা প্রবণতা, ভালো থাকার যে স্বপ্ন, ভালো থাকার যে আমাদের একটা আশা নিয়ে আমরা বসে থাকি, সেই জায়গা থেকে যাতে আমরা কোনোভাবে নড়চড় না হই, সেই জায়গাটাকে আপনি পথ দেখাবেন। এবং তার সঙ্গে কিন্তু সামনে কৌশিকী অমাবস্যা মহাযোগ, এই যে অমাবস্যা যোগটিকে কিভাবে আমরা কাজে লাগিয়ে আমাদের জীবনের সব সমস্যা থেকে যাতে আমরা মুক্ত হয়ে মাকে আরাধনার মাধ্যমে, মায়ের পুজো পার্বণ রীতিনীতি মেনে যে পুজো আমরা করব, সেটাকে কিভাবে মেনে চলে আমরা একেবারে সঠিক পথে আমরা যাতে যেতে পারি, সেই পথটা আপনি দেখাচ্ছেন। আপনি সেই বিষয়ে আজকে কিন্তু দর্শক বন্ধুদের সেটা জানাবেন, সেই আশা আমরা রাখি। নিশ্চয়ই। বিষয় হচ্ছে, এটা শ্রাবণ মাস চলে গেল, এবং অতি পবিত্রতম এই শ্রাবণ মাস বহু মানুষ ভগবানকে নিয়মিত স্মরণ করা, তার সেবা, পুজো, আরাধনা, যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী বহু মানুষ পালন করেছেন, এবং ঈশ্বরের কৃপায় তারা সুফল লাভও করবেন।
এইভাবে বিভিন্ন যে যোগগুলো আসে পরপর, এর পরবর্তী আসছে ভাদ্র মাস। এই ভাদ্র মাসে বহু উল্লেখযোগ্য তিথি আমরা পাবো, যে তিথিগুলো মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য বলতে পারেন অদ্বিতীয়। সেই সমস্ত তিথিগুলোকে, যোগগুলোকে কাজে লাগিয়ে জীবনে যা যা বাধা বিঘ্ন, সমস্যা সমাধানের জন্যই কিন্তু এত কিছু প্রচেষ্টা। সকলেই কিন্তু চায় একটু ভালো থাকতে, আর্থিক দিক থেকে একটু সচ্ছল থাকতে এবং রোগ ব্যাধি থেকে দূরে থাকতে। এই যে শান্তিপূর্ণ জীবনযাপন করা, উন্নতি করা, এর জন্য কিন্তু গ্রহগত অবস্থান, জন্মছকে গ্রহগত অবস্থান এবং যাদেরই জন্মছক ধরুন জানেন না বা জন্ম তারিখ সময় জানেন না, তাদের জন্য হাতের রেখা, হস্তরেখা, এই হস্তরেখা, হাতের যে গ্রহ অবস্থান, এগুলো কিন্তু নির্দেশ করে দেয় নির্দিষ্টভাবে যে আপনার জীবনে কোন গ্রহটি সমস্যা করছে এবং কোন গ্রহগুলো ভালো, যে গ্রহগুলোর মাধ্যমে আপনি জীবনে কতটা সাকসেস পাবেন এবং জীবনে কতটা প্রতিষ্ঠিত হতে পারবেন। সারা জীবন মানুষের হৃদয়ে বাস করা, সৌভাগ্যের সঙ্গে জীবনযাপন করা এবং যতদিন পরমায়ু রয়েছে, দীর্ঘ পরমায়ু যুক্ত হয়ে মৃত্যুর পরও মানুষের হৃদয়ে থেকে যাওয়া, এরকম বহু ব্যক্তি আছেন যারা অবিস্মরণীয় কাজ করে গিয়েছেন পূর্বে। তাদেরকে কিন্তু তারা চলে গেছেন পৃথিবী ছেড়ে, তাদের পরমায়ু শেষ হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু তাদেরকে এখনো স্মরণ করে রেখেছি। কেন? কি যোগ ছিল এমন যে সেই যোগের প্রভাবে তারা এত সুন্দরভাবে পৃথিবীতে এসছেন এবং তারা কি সুন্দরভাবে তাদের একটা কর্ম, সুকর্মের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠা করে গেছেন এবং নিজেদের নাম, যশ, সম্মান, খ্যাতি, এটা মানুষের জীবনে একদম এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে রয়েছে। প্রতি প্রাতঃস্মরণীয় ব্যক্তি বহু রয়েছেন। এই যোগগুলো, এই তিথিগুলো, এগুলো সবই গ্রহের অবস্থানের উপরই তো নির্ভর করে। জন্মছকে যার যত বেশি গ্রহ পাওয়ারফুল, যার যত বেশি গ্রহ সংস্থান ভালো রয়েছে, হাতের মধ্যে যার গ্রহ সংস্থান যত ভালো পাওয়ারফুল রয়েছে, যে ব্যক্তি একদম নিয়মিত নির্দিষ্টভাবে সুন্দরভাবে জীবনযাপন করেন, নিষ্ঠা ভরে নিয়মের সঙ্গে জীবনযাপন করেন, তিনি কিন্তু জীবনে ভালো উন্নতি করবেন এবং সব থেকে বড় কথা মানুষের হৃদয়ে বাস করবেন। এই যে বাস করা, মানুষের হৃদয়ে থাকা, রাজতুল্য ক্ষমতা, সৌন্দর্যে লোকের ভালোবাসা পাওয়া, সহমর্মিতা, এই যে যোগ, এই পরম সৌভাগ্য যোগ, এগুলো জন্মছকে বহু যোগ রয়েছে। তার মধ্যে যদি কারো গজকেশ্বরী যোগ থাকে তাহলে তো কথাই নেই, তিনি কিন্তু মৃত্যুর পরে দীর্ঘ দিন মানুষের হৃদয়ে বাস করেন। কেন? তার যোগটাই এতটা প্রভাব যে তিনি কিছু না কিছু সৃষ্টি রেখে যাবেনই। এই যে মানুষ হিসেবে জন্ম লাভের পরে তার যে কর্মটাই তো রয়ে যায় না, কর্মটাই মেন মানুষের জীবনে। এখন এই যোগগুলো যদি কারো খারাপ থাকে, ধরুন কারো শ্রাপিত দোষ হয়ে রয়েছে জন্মছকে, রাহু শনি সহাবস্থান শ্রাপিত দোষ, শ্রাপিত দোষকে বলা হচ্ছে যে পূর্বজন্মের কর্মফল, পূর্বজন্মের পাপ হচ্ছে শ্রাপিত দোষ। এখন এই পূর্বজন্মের পাপ, তার ওই সেই পাপ খণ্ডন করতে করতে এই জন্মে অনেক কিছু সমস্যার মধ্যে দিয়ে তাকে জড়িয়ে পড়তে হচ্ছে। কিছুতেই তিনি যে সুকর্ম করবে বা ভালো কর্ম করবে, করে জীবনে এগিয়ে যাবে, সেটা তিনি পারছেনই না। নিজের পরিবার প্রতিপালন করতে গিয়েই হিমশিম খাচ্ছে, নিজের যে ডেভেলপমেন্ট সেটুকু করারই অবকাশ পাচ্ছেন না।
দেশের জন্য, দশের জন্য তো পরের কথা। জন্মছকে যদি এরকম খুব নেগেটিভ দোষ থেকে থাকে, আর্থিক সমস্যা কিছুতেই মিটছে না, যেখানে যাচ্ছেন উপযুক্ত সম্মান পাচ্ছেন না, যে সম্মান আপনার পাওয়া উচিত সে সম্মান পাচ্ছেন না, জানতে হবে যে আপনার জন্মছকে গ্রহগত বিরূপতা রয়েছেই। গ্রহগুলো নিশ্চিন্ত একদম কিছু না কিছু সমস্যা করে বসে রয়েছে। তো সেখানে জন্মছকটাকে প্রতিকার করা, প্রতিবিধান করা, সেই অনুযায়ী যদি চলা যায় সেক্ষেত্রে তো অবশ্যই ভালো ফল লাভ হয়। আর এর জন্য এই যে তিথি মাহাত্ম্যগুলো, এই যে শ্রাবণ মাসটা চলে গেল, বহু সুন্দর সুন্দর যোগ তিথিগুলো কিন্তু আমরা পার করে আসলাম। যারা করিয়েছেন ডেফিনেটলি তারা ভালো ফল ভোগ করবেন এবং ঈশ্বরের আশীর্বাদ তারা অবশ্যই পাবেন, এবং যারা করাতে পারেননি তাদের জন্য তো আবার পুনরায় সুযোগ রয়েছে। সেটা ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা, যেটা মা তারার জন্মতিথি, বা এটাকে আলোক অমাবস্যাও বলা হচ্ছে। তো এই যে তিথি, এই তিথিতে যে কোনো গ্রহ দোষ, যা কিছু সমস্যা, এটা যদি প্রপার ওয়েতে শাস্ত্রীয় বিধান মেনে যদি সেটা খণ্ডন করা যায় না, ডেফিনেটলি আপনার সমস্যা কাটতে বাধ্য। সুন্দরভাবে কিন্তু আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। একদম স্যার, আমরা সেই বিষয়ে আরো জানবো। একজন বন্ধু অপেক্ষা আচ্ছা, করছেন ফোনটা নিয়ে নিন। ধরে। নমস্কার, কে আছেন সঙ্গে? কল্যাণ কুমার রায়। কল্যাণ বাবু, আপনার বিষয় কি জানবেন? বলুন তাহলে, আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। কথা আপনার পরিষ্কার আসছে না। পরিষ্কার আসছে না। হ্যাঁ, আপনি একটু 30/11/1964। টাইমিংটা বলতে হবে, জন্ম সময়। সকাল 7:30। জন্মস্থান দুর্গাপুর। আচ্ছা, কাউকে দেখিয়েছেন কল্যাণ বাবু? এখনো কোনো জ্যোতিষের পরামর্শ নেওয়া হয়েছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার যেটা পাওয়া যাচ্ছে সোমবার ছিল জন্মবার। ধনু লগ্ন, রাশি তুলা রাশি, চিত্রা নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ, দ্বাদশী তিথি ছিল, গণ রাক্ষসগণ এবং শূদ্রবর্ণ। হ্যাঁ, আপনার এখানে যেটা রয়েছে তুলা রাশি খুব ব্যালেন্সিং নেচারের হয়, কিন্তু শরীর ভালো যাবে না, শরীর ভোগাবে, আর টাকা পয়সা সঞ্চয় করেও রাখতে পারবেন না, টাকা পয়সার দিকটাও সমস্যা যুক্ত। রবি কেতু যুক্ত হয়ে আছে, এটা ভালো না, এটা ব্যয় প্রচুর করায়। যতটা আয় করবেন তদ অনুযায়ী ব্যয়টা অত্যধিক ব্যয় হয়ে যাবে এবং শরীর ভোগাবে। হ্যাঁ, বিশেষত চেস্ট ওরিয়েন্টেড প্রবলেম আর প্রস্টেটের প্রবলেম, এই দুটো প্রবলেম আসার সম্ভাবনা বেশি দেখাচ্ছে, খেয়াল রাখবেন। এছাড়াও প্রস্টেট ওরিয়েন্টেড প্রবলেম আর চেস্ট ওরিয়েন্টেড সমস্যা আসতে পারে আপনার, আর চেস্টের প্রবলেম। হ্যাঁ, প্রস্টেট এবং চেস্টের সমস্যা আসবে, সেটা আসার বলে দিলেন। সম্ভাবনা প্রবল। এছাড়াও যেটা পাচ্ছি পায়ে চোটাঘাত লাগা, এটা নিয়েও সাবধানে থাকুন। হ্যাঁ, টাইম ভালো চলছে না তো। হ্যাঁ, কি বলছে? কি বলছেন? আপনার পায়ে সমস্যা আসতে পারে, চোট আঘাত এগুলো আসতে পারে, পোস্টেডের সমস্যা আসতে পারে, চেস্টের সমস্যা আসতে পারে, অনেকগুলো শারীরিক প্রবলেমস আপনার জীবনে আসতে পারে, সেটা বলে দিয়েছেন। এবং আর্থিক জায়গাটাও দুর্বল দেখাচ্ছে, এটা একটু দেখিয়ে নেবেন, প্রতিকার করিয়ে নিলে বেটার হবে। আপনার অনেকগুলো সমস্যা রয়েছে কল্যাণবাবু। ফোন নাম্বারটা আপনি লিখে রাখুন, 9051200976। এই নাম্বারটা লিখে রাখুন। আপনি যত তাড়াতাড়ি পারবেন আপনি চলে আসুন, স্যারের চেম্বারে চলে আসুন। এছাড়া আপনাদের অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা রয়েছে, সব রকম ব্যবস্থা তিনি রেখেছেন, কিন্তু তার সান্নিধ্যে আসতে হবে। সবকিছু তিনি পিকচারটা তুলে ধরলেন আপনার জন্ম তারিখ, সময় দিয়ে, যে এই সমস্যা আপনার জীবনে আসবে। তাই আসার আগে থেকে প্রিকশন নিন, আসার আগে থেকে অ্যালার্ট হন। এটা যদি না করতে পারেন তাহলে তো আপনার জীবনে ভয়াবহ জায়গা তৈরি হয়ে যাবে। আরেকজন বন্ধু রয়েছেন, স্যার আমি চেষ্টা করে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, মান্টি দাস। হ্যাঁ বলুন। আচ্ছা, মেয়ের বিষয়ে তো আপনি জেনেছিলেন।
হ্যালো, বলছি মেয়ের বিষয় তো আপনি জেনেছিলেন? মেয়ের নাম কি? মেয়ের নাম কি? যাক, আরেকজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন কে আপনার বলছেন? দুজনকে নমস্কার। হ্যাঁ বলুন, নমস্কার আপনাকেও। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে? হ্যাঁ, আমি আমার দিদির বিষয় জানতে চাই। আমি বলছিলাম আসানসোল থেকে। আসানসোল থেকে। কার বিষয়ে, তার নামটা বলুন, জন্ম তারিখ, সময়টা বলুন। হ্যাঁ, দিদির নাম হচ্ছে অনু, আর দিদির জন্ম সময় হচ্ছে আপনার 22/9/89। 22/9/89। টাইমিংটা বলতে হবে। সকাল 6:30। সকাল 6:30। জন্মস্থান? ও হচ্ছে মুম্বাইতে জন্ম নিয়েছে। মুম্বাই। আচ্ছা, দিদিকে কাউকে দেখানো হয়েছিল? না, আমি দেখানো তো হয়েছিল। অ্যাকচুয়ালি আমি হোস্টেলে থাকি, তো আমার ফ্রেন্ড একজন, তার ফ্যামিলি এখানে দেখে, তো সেখান থেকে আমি আপনার নাম্বারটাতে দেখলাম, তো সেখান থেকে আপনার সাথে আমি কথা বলি। আচ্ছা, লাইভ অনুষ্ঠানে পেয়েছেন। হ্যাঁ, মানে ও বলছে তুই লাগিয়ে দেখ, তুই পাবি। তো 3-4বার ট্রাই করলাম, পেলাম না, 5বার এবার পেয়ে গেলাম। বাহ। বাহ, শুক্রবার জন্মবার আপনার দিদির? হ্যাঁ, দিদি শুক্রবার জন্মবার। কন্যা লগ্ন, রাশি স্যার, মিথুন নমস্কার। রাশি। হ্যাঁ নমস্কার। ওর লগ্ন হচ্ছে কন্যা, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, তাম্রপায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি ছিল, দেবগণ, শূদ্রবর্ণ। হ্যাঁ, মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা কথাটার অর্থ হচ্ছে হরিণের মাথা থেকে এসছে, মৃগশিরস। এই মৃগশিরা যে নক্ষত্র, এই নক্ষত্রটি হরিণ যেমন চঞ্চল, এই নক্ষত্রে যারা জন্মায় মৃগশিরা নক্ষত্রে, তারাও কিন্তু অতিরিক্ত চঞ্চল হয় এবং ডিসিশন সঠিক নিতে পারে না। ভুল ডিসিশন নিয়ে জীবনে কিন্তু পস্তাতে হয় বা আফসোস করতে হয়, সেই রকম কিন্তু কোনো সমস্যার মধ্যে পড়ে যাওয়ার যোগ হয়। এই নক্ষত্রে যারা জাতক জাতিকা থাকে, হঠকারী মানসিকতা একটা তৈরি হয়। হ্যাঁ, মাঙ্গলিক দোষ প্রবল রয়েছে। মাঙ্গলিক দোষটা কাটিয়েছে কিনা জানি না, এটা ম্যারেজ লাইফ সংক্রান্ত সমস্যা দেবে, বুঝতে পেরেছেন? ম্যারেজ লাইফে শান্তি, সুখ শান্তির প্রবলেম দেবে, তবে ভালো কাজকর্ম করতে পারবে, টাকা পয়সা রোজগার করার ভালো যোগ আছে। আর হেলথও একটু ভোগাবে, বিশেষ করে ওনার ক্ষেত্রেও একটু চেস্ট ওরিয়েন্টেড কিছু প্রবলেম, হাঁপানি জাতীয় কিছু সমস্যা আসতে পারে ভবিষ্যতে, খেয়াল রাখতে হবে। কিছু গাইনিক্যাল প্রবলেম এবং স্কিন রিলেটেড কোনো সমস্যা, এগুলো কিন্তু ওনাকে ভোগান্তি দিতে পারে। জন্মছকে ভালো যোগ যেটা আছে, গজকেশরী যোগ, এটাও কিন্তু খুব ভালো যোগ। জীবনে কিন্তু আর্থিক দিক থেকে ভালো উন্নতি করার যোগ, যেহেতু মাঙ্গলিক রয়েছে। মাথা গরম, প্রথমেই বলছিলাম চঞ্চলতার জন্য ডিসিশন সঠিক নিতে পারবে না, সেক্ষেত্রেও একটু সমস্যা হবে। তো এই যে মাঙ্গলিক দোষটা নেগেটিভ হয়ে রয়েছে এবং দ্বাদশে কেতু নেগেটিভ হয়ে বসে রয়েছে, এই দিকগুলোকে একটু ঠিক করতে হবে, করলে পরে উনি কিন্তু জীবনে ভালো থাকতে পারবে। হ্যাঁ, ডিপ্রেশনেরও যোগ দেখাচ্ছে। কি করেন উনি? এখন কিছুই করছে না। ওনার আগে করতেন চাকরি, কিছু করতেন? আর না, সেরকম তো চাকরি চেষ্টা অনেক করেছে কিন্তু পাইনি। আচ্ছা, এমনি গভর্নমেন্ট বলছি না, মানে প্রাইভেটেও কিছু করেন না, বসে কাটাচ্ছেন নাকি? আর না, প্রাইভেটে বলতে স্কুলে পড়াচ্ছিল, হ্যাঁ। এখন তো কিছুই করছে না। তো উনি বসে না থেকে চাকরি চেষ্টা করতে বলুন, স্কুলেই পড়াক, কিন্তু পেয়ে যাবে, চাকরি পেয়ে যাবে। কোথায় যাবে? স্কুলে? হ্যাঁ, স্কুলে পড়াক, যে পড়াচ্ছিল যেটা, ওটা কন্টিনিউ করুক, নইলে বাড়ি বসে তো ডিপ্রেশন এসে যাবে না, ক্ষতি হয়ে যাবে। সেটা তো স্যার এবং বলেই দিলেন, একটা অবশ্যই depression এটা এর জায়গা তৈরি হবে। হরোস্কোপটাও দেখিয়ে নিতে বলবেন। আমার মাঙ্গলিক একটা রয়েছে। প্রশ্ন জানার ছিল, নিশ্চয়ই বলুন। ওর বিয়েটা কবে হবে? ওর মাঙ্গলিক দোষটা আমি বললাম, বিবাহিত জীবন ভালো হয় না, ডবল মাঙ্গলিক দোষ না না, আছে। বিবাহিত জীবন ভালো হবে সেটা তো পরের কথা, কিন্তু বিয়েটা কবে হবে? মানে যোগটা কবে শুরু হবে? মাঙ্গলিক দোষ না কাটালে ও তো বিয়ে কাটানো হয়েছে। যোগ আসবে না, দেরি হয় বিয়েতে, বিয়েতে অনেকগুলো বাধা সমস্যা হয়। না না, ওর বিয়ে, না না, ওর মাঙ্গলিক দোষ কাটানো হয়েছে। কি করে কাটিয়েছেন তো আমি জানি না, এখানে আমি দেখছি এটা তারাপীঠে যে কাটানো হয়েছে। আমি বলতে পারবো আচ্ছা। না। এখানে দেখছি যে মাঙ্গলিক দোষের জন্য বিয়ের যোগটা এখনো দেয়নি, বিয়ের যোগটা এখনো আসেনি। কিন্তু বিয়ের যোগ শুরু কখন থেকে হবে?
আচ্ছা, আপনি একটা কাজ বিয়ের যোগ শুরু কখন থেকে হবে বলতে, যদি মাঙ্গলিক দোষ কাটানো হয় সেক্ষেত্রে বিয়ের যোগ, দেখুন এমনি অলরেডি বৃহস্পতির দশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে, পরে শনির দশা আরম্ভ হবে 7 অক্টোবর 2024 থেকে শুরু হয়ে যাবে শনির দশা, অন্তর্দশা 27 সাল অবধি থাকবে। তো এখানে গ্রহদোষ যতক্ষণ না কাটাবে ঠিকভাবে ততক্ষণ যোগ আবার শনির কবে থেকে গ্রহদোষ? আসবে কি করে বলবো? শনির দশা আরম্ভ হয়ে যাবে তো অক্টোবরের 7 তারিখ থেকে। ওর অলরেডি 35 বছর হয়ে গেছে, আরো কনসাল্ট করার জন্য আপনাদের এটা চেম্বারে সঠিক আসতে হবে। করে ধন্যবাদ। তারিখ হ্যাঁ, আপনাকে বলা যাবে বলুন। তখনই যখন গ্রহ প্রতিকার কতটা সঠিক হয়েছে সেটা জানার পরে। মাঙ্গলিক যদি প্রপার না কাটায় সেক্ষেত্রে বিয়ে হতে গিয়ে বহু দেরি হয়। আর সেটা তো স্যার আপনি বলে দিলেন, দ্বাদশে ডবল কেতু মাঙ্গলিক লাইফে রয়েছে। একাকিত্ব তৈরি করে, বিয়ে হতে দেয় না, বাধা হয়। তো আমি যোগ কি করে বলবো না? অনেকগুলো সমস্যা রয়েছে মাঙ্গলিক, তো মানে 2 মিনিট এগুলো জানা একদম যাবে না, এগুলো, আপনাকে হ্যাঁ। এসে দেখিয়ে আপনার আসতে হবে চেম্বারে, তবে গিয়ে আসতে বলা হবে, সম্ভব। কনসাল্ট করতে হাত হবে। দেখার ব্যাপার আছে, হাতে বিবাহ রেখা কতটা কি কতটা পারমিট আছে। করছে, আদৌ আছে কিনা, এগুলো ব্যাপার আছে। এগুলো অনেক নবাংশ সূক্ষ্ম চার্ট এগুলো, দেখতে হয় বিয়ের সূক্ষ্মাতি ক্ষেত্রে, সূক্ষ্ম বিচার। নবাংশতে বিচার করা যাবে যে কি বিষয়, কখন বিয়েটা এক্সাক্ট হবে। মাঙ্গলিক কাটিয়েছেন বলছেন, কে কাটিয়েছে জানি না, হ্যাঁ। কিভাবে কাটিয়েছে, তাহলে তো এতক্ষণে বিয়ে হয়ে যাওয়ার কথা। মাঙ্গলিক কাটালে তো Already এতদিন লাগে না। 35 বছর হয়ে গেছে। মাঙ্গলিক দোষ কাটালে এতদিন তো লাগে না। আপনি কি লাইনে আছেন? না, যাই হোক, উনি যাই হোক, কোনোভাবে আপনি ডিসকানেক্ট হয়ে গেছে। এটা আমি- আবার দেখিয়ে কোথাও দেখি। ভালোভাবে দেখিয়ে কাটিয়ে তারপরে এগোবেন, বেটার আপনি যোগাযোগ করুন। ফোন নাম্বারটা, কন্ট্যাক্ট নাম্বার যেটা আপনার টিভি স্ক্রিনে দেখতে হচ্ছে, আমি অ্যাড্রেস গুলো স্যার বলে দিচ্ছি। address আপনার বলে দিন। নিজস্ব চেম্বার যেটা আপনারা পেয়ে যাচ্ছেন, শ্রী জগন্নাথ মুখার্জির নিজস্ব যে চেম্বার, সেটা হলো রাজপুর চৌহাটি মোড়ে পেয়ে যাচ্ছেন। প্রত্যেক রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন। এছাড়া বুধবার এবং শুক্রবারও আপনারা বিকেল 5টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। চৌহাটি মোড়ে আপনারা বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে চলে আসবেন। কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমে বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে রাজপুর চৌহাটি মোড়ে পৌঁছাতে পারবেন আপনারা। আর আরেকটি জায়গা হলো সুভাষগ্রামে প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার আপনার সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। এছাড়া জয়নগরে পাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়া দমদম সিঠির মোড়ে বন্ধুরা পাচ্ছেন। প্লিজ আপনারা এগুলো লিখে রাখুন, আপনারা যেখানে কাছাকাছি ভাবে পৌঁছে যান। দমদম সিঠির মোড়ে আপনারা প্রত্যেক শনিবার সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন। এছাড়া বেহালা সানরাইজও আপনারা সেই দিনই শনিবারই 5টা থেকে 7টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। আরেকটি জায়গা হলো দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন, আপনারা মাসে একবার করে দুর্গাপুরে পাচ্ছেন, বহরমপুরে বন্ধুরা পাচ্ছেন, আপনাদের বলে দিলাম সেটা। আর যারা খুব নিরিবিলি বা খুব নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনারা খুব অনেকটা সময় দিয়ে দেখাতে চান, সেটা প্রত্যেক সোমবার আপনারা স্যারকে কিন্তু তার নিজ গৃহে পেয়ে যাচ্ছেন। সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। ফোন নাম্বারের মাধ্যমে আপনারা একটু কথা বলে নেবেন, যোগাযোগ করে নেবেন। অবশ্যই কিন্তু অগ্রিম বুকিং করে বন্ধুরা আসবেন। 9051200976, এটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার বা হেল্পিং নাম্বার। এই নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগ করে নেবেন। আর যারা দূর দূর প্রান্ত থেকে আসতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলা, আপনারা অনলাইনে প্রেডিকশনের ব্যবস্থাও কিন্তু স্যার রেখেছেন। অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা রেখেছেন। যদি মনে হয় প্রতিকার দিতে হবে, সেই প্রতিকারও কিন্তু কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। সব রকম ব্যবস্থা কিন্তু তিনি রেখেছেন। আর আপনারা লাইভ অনুষ্ঠান তো দেখতেই পাচ্ছেন, এই সময় যেমন আপনারা দেখতে পাচ্ছেন, তেমনি আপনারা বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আপনারা অনুষ্ঠানটি দেখছেন। 3:45 যেমন দেখছেন তেমন 6টায় দেখতে পাচ্ছেন। স্যার আমরা একটু আলোচনায় ফিরি। বন্ধু রয়েছেন, যদি আমরা ফুল নিতে পারবো না, একদম আমাদের একদম সময় মানে আর 2 সংকীর্ণ। মিনিট রয়েছে। আমরা একটু স্যারের কথা গ্রহ শুনি। দোষ যদি প্রপার ওয়েতে কাটানো যায়, তাহলে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান হতে দেরি হয় না। যে বিয়ে হোক, মাঙ্গলিক দোষের জন্য বিয়ে আটকাচ্ছে, আপনি মাঙ্গলিক প্রপার ওয়েতে কাটালেন, তখন আপনি দেখবেন আপনার শুভ যোগ আসবে, তাড়াতাড়ি করে ভালো জায়গায় বিয়েটা হয়ে যাবে। যেটা দীর্ঘদিন ধরে বিয়েটা আটকাচ্ছে, মাঙ্গলিকের জন্য সেই মাঙ্গলিক প্রপার ওয়েতে কাটানো হলো, উপযুক্ত প্রতিকার থাকলো, ইমিডিয়েট বিয়েটা হয়ে যাবে। তখন কিন্তু আর দেরি হয় না। ওই কাটিয়েছিলাম কোনো একদিন, এখনো বিয়ে হচ্ছে না, এরকম দোষ কাটালে এরকম ভাবে সে জিনিস হয় না। দোষ কাটানো মাত্র উপকার আসে, এই গ্রহ দোষ খণ্ডন করা মাত্রই এই সমস্যাগুলো সমাধান হয়। শুধু বিয়ের ক্ষেত্রে কেন, দারিদ্র দোষ কাটালে আর্থিক উন্নতি হতে বাধ্য, একদম নির্দিষ্ট টাইম মেনে সুন্দরভাবে হতে থাকবে। এখন দোষ কাটালেন না, আপনি যদি কোশ্চেন করেন কি কবে থেকে আমি উন্নতি হবে, আর্থিক উন্নতি হবে না, তো দেরি হতে পারে, তো নাও হতে পারে। যতক্ষণ না প্রপার দোষ কাটাচ্ছেন ততক্ষণ আপনার আর্থিক উন্নতি নাও হতে পারে। মাঙ্গলিক দোষ প্রপার কাটাননি,
বিয়ের ক্ষেত্রে নাও হতে পারে, দেরি হতে পারে, অনেক দেরি হতে পারে। প্রপারলি কাটালে তখন যোগগুলো তাড়াতাড়ি দেয় এবং সুন্দরভাবে সেই সমস্যাগুলোর সমাধান হয়। এবং এই যে গ্রহ দোষ এগুলো কাটানোর জন্য সব থেকে শুভ তিথি হচ্ছে, সামনে রয়েছে কৌশিকী অমাবস্যা তিথি। এটা মা তারার জন্মতিথি, এটা আলোক অমাবস্যা এবং এই ভাদ্র মাসের অমাবস্যা সব থেকে গুরুত্বপূর্ণ অমাবস্যা। যাদেরই জন্ম ছকে গ্রহদোষ রয়েছে সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করলে তবেই জানবেন কিন্তু এই সমস্যাগুলো থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। কাটানোর বহুদিন পরে মুক্তি হয় এমনটা নয়। যাই হোক, আজকে একদম আমাদের সময় শেষ। অবশ্যই আপনাদের সেই আস্থা, ভরসা, বিশ্বাস নিয়ে আসতে হবে। ফোন নাম্বারটা বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। 9051200976। বুকিং করতে থাকুন আপনারা, বুকিং অন রয়েছে। আর প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আবার আমরা লাইভ অনুষ্ঠানে ফিরে আসি। আর এই সময় তো আপনারা আমাদের লাইভ অনুষ্ঠানে পাচ্ছেন। আবার একটি নতুন বিষয় নিয়ে অবশ্যই পরবর্তী অনুষ্ঠানে আবার ফিরে আসবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন।